নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, বোয়াল মাছ। এটা 2 কেজি ওজনের বোয়াল মাছ ছিল, সেইখান থেকে আমি 1 কেজি কেটে নিয়েছি। আর এই মাছটাই আজকে রান্না করব। আজকে আমি করে দেখাবো বোয়াল মাছ দই বোয়াল করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি বোয়াল মাছ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, নুন, সর্ষে বাটা, রসুন বাটা, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না। আর এই দই বোয়ালটা আমি কিভাবে করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আমি মাছটার মধ্যে একটু এই দেখুন বন্ধুরা, নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট মতো এরকম রাখলাম। এই দেখুন, এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছ ভাজতে দিয়ে দেবো। আর এটা যেহেতু চামড়াওয়ালা মাছ, একটু সর্ষের তেল মাখিয়ে 1/2 ঘন্টা রেখে দিলে একটু কম ফোটে না তা না, কম ফোটে। আর এটা ঢাকা দিয়ে দিই, এটা ভাজতে হয় মাছটা, তাহলে কিন্তু ফোটাটা তাহলে গায়ে লাগে না। এবার আমি মাছটা ভেজে নেব, দিয়ে আমি এরকম ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মাছটা ভেজে নেবো। মায়ের শরীর খারাপ নয়। এই দেখুন বন্ধুরা, মাছগুলো এই দেখুন ঢাকা দিয়ে যে আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি সব মাছ কোথায় ভেজে নেব। কি বলছি, হাতি রেখেছিস? দেখুন বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে। ওই তেলেই আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দিচ্ছি এটা। পেঁয়াজের সঙ্গে এই মশলা একটু মিশিয়ে নেব। এইবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়েছি। এবার একটু বাটি দেওয়া জল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে সর্ষে 2 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সর্ষে দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এই 200 টক দই আছে এখান থেকে হাফটা দেবো। যেহেতু একটু দই বোয়াল করছি, তাই একটু দইটা একটু বেশি দিতে হবে। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। এইবার আমি দইয়ের সঙ্গে মশলা মেশানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছি। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, দই দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, মাছের সঙ্গে ঝোল দই সব একসঙ্গে মিশে। আর এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দই বলটা অসাধারণ লাগছে, কালারটাও দেখতে ভালো লাগছে, আর খেতেও অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
বোয়াল মাছ এইভাবে দই দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। আর এটাকে আমরা দই বোয়াল বলি। আর এইভাবে একবার দই বোয়াল করে খাবেন, দারুণ লাগে খেতে। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।